আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞেস করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো নিচের থেকে জবাব আসছিল, বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে, যেরকম ঢাকা শহর ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া যায়, যুবকরা ফুর্তি করতে করতে ঘুমায়া যায়, ওই পর্যন্ত মোবাইল দেখতে থাকে যেই পর্যন্ত চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে। ঠিক না যুবক? রাগ হয়ে গেল? তো বলতেছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজক। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ওমা হাবিয়া, পাংখাটা বন্ধ করে দেন, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। বলছে আরো কঠিন করে ফেললি, সিজ্জিন কি জিনিস? তো বলছে কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা ওয়া আরওয়াহুনা ফি, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আমাদের রূহগুলা এর নিচে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের, কিন্তু কর্ম ওদের মতো ছিল না আমার। আনাফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি বাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই, কিন্তু নিজেকে দামি বানায় নিয়ে যেতে হবে। দামি বানানোর জন্য দাবি ছিল আল্লাহর দাবি, আতিউল্লাহ, আমাকে মানলেই দামি হবে। কিন্তু আমি যদি এই খোলা আকাশে আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি করে? আল্লাহ তারা কাল ওয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, শুধু তো আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। তু কুজা মন কুজা, তু কুজা, মনে হয় হুজুরও বোঝা নাই। তু কুজা মন কুজা, কেমনে মানবো আপনাকে? আল্লাহ দামি বানানো সহজ করছে, আমাকে প্রশ্ন মনে হয় মেনে নিছে আল্লাহ। নাইলে কেন বললেন আতিউর রসুল, আমার রসুলের রঙে রঙিন হও, তাইলেই তুমি দামি, তাইলেই তুমি তাইলেই কিন্তু আমি তোমাকে কিনবো। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, কাগজ। যুবক ভালো মতে বোঝো, দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া, আর না হয় প্লাস্টিক দিয়া। প্লাস্টিক চিনো? প্লাস্টিক কি? ক্রেডিট কার্ড প্লাস্টিকের তৈরি। দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া, ডলারও কাগজ, পাউন্ডও কাগজ, ইউরো কাগজ, দিনারও কাগজ। আল্লাহ বলে আমি তোকে কিনবো জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া?
জান্নাত তো চিনি না, চিনলে কি আর ওগো চুলের স্টাইল এরকম হইতো? নেটে দেখা চুল কাটতো, আবার গাড়ি গুড়ি বন্ধ করে দেয় কিনা জানি না, বেশি বললে আগেই বলো, গাড়ি বন্ধ করে দিলে 999 আগেই ফোন করে রাখি। ও যদি জান্নাত চিনতো তাহলে চুলের ডিজাইন এরকম হইতো না। কসম খোদার যুবক, তুই নেটে দেখা চুল কাটতি না, মা বোনরা পার্লারে যে সাজগোজ করতো না। আমার সমাজের নারীরা বেপরদায় চলতো না যদি জান্নাত চিনতো। ঘরের ভিতরে অভিযোগের আগুন জ্বলতো না। অভিযোগ বোঝেন? চাহিদা পূরণ না হইলেই অভিযোগের আগুন জ্বলে, ঠিক না? চাহিদাই হইতো না, অভিযোগ কোত্থেকে হইতো? আমাদের ঘরে তো চাহিদাই হইতো না। যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত না। প্রবাসী বাপকে গালি দিয়া বাইক কিনতো না। কসম খোদার, কোন ঘরের ভিতরে চাহিদা থাকতো না। অভিযোগ তো দূরের কথা, দুটোটাই লানত। যদি জান্নাত চিনতো তাহলে আমার সমাজ এরকম হতো না। জান্নাত তো চিনি না, যেটা দিয়ে আল্লাহ কিনবে। কোরআন তো এটাই বলে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। আমি তো প্রত্যেক এলাকায় গেলে ভাবি যে রায়ের বাজারের মানুষ আল্লাহ ভুলে গেল কি দিয়া, কি দেখা? রোডগুলা তো আর গুলশানের মতো না। গুলশানের মতো না, বাড়িদারের মতো না, বনানীর মতো না, ধানমন্ডির মতো না, উত্তরার মতো। নাগরিক ফ্যাসিলিটি তো উত্তরার মতো না, ধানমন্ডির মতো না, বাড়িদারার মতো না, গুলশানের মতো না, বনানীর মতো না। মিন্টু রোড তো বাদেই দিলাম, মন্ত্রী পাড়া তো রেখেই দিলাম, ঠিক না? আমেরিকার মতো তো না। কি পায় আল্লাহ ভুলে গেল? বসতাম, কিছু পাওয়ার পরে আল্লাহ ভুলে যেত, তাহলে মনকে বুঝাইতে পারতাম যে উন্নতি পায় আল্লাহ ভুলে গেছি। আমেরিকা আল্লাহ ভুলে গেছে তো মনকে বুঝানো যায়, আমেরিকা পায় আল্লাহ ভুলে গেছে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত, ঠিক না? মনকে বুঝানো যায়, কিন্তু রাজার বাগা এই রায়ের বাজার মানুষ কি করে আল্লাহ বলল? 7 দিন বৃষ্টি হইলে কোন রোডে নৌকা চলবে, গাড়ি চলবে না। রাগ হয়ে গেলেন যে হুজুর রে করতে দৈরা নিয়ে আসলো, আমাকে কলিজার ভিতরে ছুরি মারা শুরু করলো, ঠিক না? কি পায়া যুবক তুমি আল্লাহ ভুলে গেলা, নিজেকে দামি বানানো ভুলে গেলা। কিনবে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি জানো কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মনে অনেক কিছু চায়, ঠিক না? ফেসবুকে দেখলে, গুগলে দেখলে, অর্থকি সর্তকি নর্তকি দেখলে, ঠিক না? গায়িকা সাইকা দেখলে, ঠিক না? মডেল সডেল দেখলে, ঠিক না? নায়িকা নুইকা দেখলে অনেক কিছু মনে চায় না? না চায় না? না মনে হয় বুড়াগো মনে চায় না? বুড়াগো তো জোয়ান হইতে মনে চায়, ঠিক না? না চায় না? জান্নাতে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। দ্বিতীয় প্রতিশ্রুতি, দ্বিতীয় অঙ্গীকার। চোখে যেটা লাগবে ওটা কি? আরে বলেন না, ওটা আমার। কিন্তু আজকে তো সারাদিন কত চোখে লাগে, বেশি দেখাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বসবো। যুবকরা মনে হয় বোঝে নাই, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? হ্যাঁ, ঠিক না? রায়ের বাজার তো আর এখন ঢাকায় রয় নাই, যারা অরিজিনাল বাসিন্দা ওদের তো আর রয় নাই। যে যেই দেশের ওই দেশের ভাষায় গালি দেয়, ঠিক না? কেউ নোয়াখাইলা, কেউ ময়মনসিংহ, কেউ বরিশাইল্লা, ঠিক না?
এক এক বাসায় বেশি দেখলে গালি দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায় রুকায় রাখছি, মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিমু আর তোকে অবাক করে দিমু। অবাক। একটাই উদাহরণ দেই, দেখি কেমন লাগে, দেখি জিহ্বায় পানি আসে কিনা। জান্নাতও দুইটা সমুদ্র সৈকত আছে। কয়টা? একটার নাম বাইদাজ, আরটার নাম বাইদাখ। দুটা আছে। বাংলাদেশের মিল আছে জান্নাতের সাথে। বাংলাদেশও দুইটা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার, ঠিক না? তো জান্নাতে ডেলি সকালবেলা এক জায়গায় যাবে, বিকালবেলা এক জায়গায় যাবে। ডেলি বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতাকলিকু বিনা ইলা বাইদাখ। প্রথম যায় আড্ডা হবে, আড্ডা। পরে আল্লাহ কুদরত দ্বারা পাকায়া খানা পাঠাবে, খাওয়া দাওয়া হবে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত খাবে, অতিথি পাখি খাবে। যখন ফিরতে শুরু করবে জান্নাতের দিকে, ওই পর্দার ভিতর থেকে একটা বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে। মনে হয় বোঝে নাই কি কি? আরে না, ডানা আলা দুনিয়ার দিত ডানা কাটা। না, সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে কোত্থেকা? জান্নাতেরটি ডানা আলা, ডানা আলা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া। পিওর জাফরান আমি বুঝামু কোত্থেকা? নিয়ে যেতে হবে স্পেনে। হ্যাঁ, যেদিন আমি স্পেনে জাফরানের বাগান দেখছি, ক্ষেত, ওই দিন আমি বুঝছি যে এই ক্ষেতে এই পর্যন্ত কেমন হবে। কসম খোদার, এটা বোঝানো যাবে না, হুজুর গড়ও বুঝাইতে পারবো না। সানিদা কাই বুয়াদ মানেন্দে দিদা। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। কিন্তু দুনিয়ার মা বোনরা শুনলে আবার হেরা বলতে পারে, হুজুর তো আমাকে নিচে নামায় দিতেছে, ওইদিকে উপরে উঠায় দিতেছে, ঠিক না? দুনিয়ার মা বোন যদি নিজের দামি বানাইতে পারলো আর জান্নাতের অধিকারী বানাইতে পারলো, তো এই সমস্ত হুরের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আরেক রেওয়ায়েতে আছে 1000 গুণ বেশি রূপ হবে। 2 রেওয়ায়েতই আছে, 1000 গুণ রূপ বাড়বে। আল্লাহর রাসূল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউ শামস। দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার যুবক ভাবো, চেহারা কিরম হবে, শরীরটা কিরম হবে। মাঝে মাঝে আসে তোমাগরও পায়ে দেখায়, পাও দেখায়, পাও ঠিক আছে না? ধারণা নেওয়ার জন্য পাও দেখায়। বোরকা তো খুলবো না, পাওটা দেখালো, বাকিটা বুঝালো। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো প্রত্যেকে বুঝবো। আল্লাহর রাসূল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার যুবক চোখ বন্ধ করতে হবে, নাহলে আগেরটা বুঝে আসবে না। চোখ বন্ধ করা বাবা, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। হ্যাঁ, মনে হয় বোঝে নাই। কি কি বলো না? চুমা দিলে কেমন মজা হবে, ঠিক না? মনে হয় দিব না, পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি তোমার ঘরে চিনি, বইলা দিমু। গাড়ি আটকাইবা না তো? আমি চিনি তোমরা সারাদিনে মোবাইলে টাচ করে কয়বার চুমা দিয়া মজা লও। আমি চিনি তোমার ঘরে, আমি এই শহরেই তো বড় হয়েছি।
তোমরা বুঝি হুজুররাই তো 40 বছরের আগে ছোট ছাড়বো না, এই দাড়ি পাখনা দেখলে কি হইব, সভাপতিরে দেখলে কি হইব, 40 বছরের আগে ছাড়বো না। 40 সেকেন্ড মানে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আইসা আর বলবে খালি ঠোঁট, ওয়ালাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে কি আর আল্লাহ তোর জন্য কিছু বানায় নাই? খালি ঠোঁটলেই কাহিনী শেষ। পাইছো তার ছাড়স না, বাকিও তো কিছু আছে ভিতরে, না নাই? ওই জান্নাত দিয়া কিনবে। 3 গ্যারান্টিকে আরো কোটি গুণ বাড়ায় দিবে। 4 ঘোষণা দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতই তো চিনে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। ওই যে হুরের কথা বললাম না, ও লেহেঙ্গা পড়া থাকবে, লেহেঙ্গা কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের, এরম মারবে, 3 কিলোমিটার ছড়ায়া ফুলা উঠবে। এইখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, 100-এ 100 না কম বেশি দেখা যাবে। ওই দামি বানাইলে ওই জান্নাত দিয়া কিনবে। দামি বানানোর জন্য প্রথম দাবি ছিল আমাকে মানো, কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম কিভাবে মানবো? তো দ্বিতীয় বলছে আমার বন্ধুকে মানো, আমার বন্ধুর রঙে রঙিন হও। আফসোস, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় হায় হায়, যার উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন, ঘোষণা দিলেন আতিউর রাসূল, আমার বন্ধুর রঙে রঙিন হও। হায় হায় হায়, উম্মত আজকে নবী চিনেই না। যদি নবী চিনতো তাহলে আমাদের সমাজে যেখানে 80% মুসলমান, 90% মুসলমান, ওইখানে আবার কাদিয়ানি আইসা নতুন কইরা ঘর ঘরে কি কইরা, কি করে এই দেশের ভিতরে কাদিয়ানি আইসা জায়গা নেয়? কাদিয়ানি কি এই দেশের ইনপুটেড? এই দেশের মেড ইন বাংলাদেশ? এই দেশের বানানো? তা এটা তো ইনপুটেড মাল। বুঝা গেল আমরা নবী চিনি না। যদি চিনতাম ওইদিকে যাওয়ার সময়ও আমার কাছে নাই। 10টায় বসতে পারলে কিছু শোনানো যেত। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কসম খোদা। কিন্তু আমার কথা মেনা নেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইলেই আমি দামি হব। আল্লাহ কিনবে জান্নাত দিয়া। এই দুনিয়ার বাড়িঘর, জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবে কি দিয়া? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে, চলবে। মন দিয়া, হাত দিয়া চালাইতে হবে না। আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়া উচিত ছিল, তাইলেই দামি হইতাম। আর যদি রঙে রঙিন না হই তাইলে দামি হব না, জীবনটা কেটে যাবে। খোদার কসম, কি চেহারা দেখাবেন আল্লাহকে? এক নেয়ামতেরই তো জবাব দেওয়া যাবে না, বাকি সমস্ত নেয়ামতের জবাব মিলাই দিতে হবে। কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ঘোষণা এটাই, মিলাই দিতে হবে। চাই 50,000 বৎসরে দিতে হয়। এই জন্য কোরআনে আছে কিয়ামতের দিন দাঁড়ায়া থাকতে হবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড়ায়া হইল 60-70 বৎসরের হিসাব দিতে হবে। আর যদি রঙিন হই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি রঙিন হই, এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চেষ্টা করছিলেন। কিন্তু আফসোস, উম্মত বুখারী রহমতুল্লাহ আলাইহির চেষ্টাও বিফলে।
উম্মত বোঝে নেয়। আমি দলিল দিতেছি, বুখারী শরীফের কিতাবুল জানায়েজে আছে এই হাদিস। কবরের প্রশ্ন তিনটা আমিও মানি, ইমাম বুখারীও মানে, ইমাম মুসলিমও মানে, কিন্তু সন্দেহ হইল প্রথম প্রশ্ন কোনটা। আপনারা বলবেন মান রব্বুকা, ঠিক না? ইমাম বুখারী বলে মান রব্বুকা না। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দিই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হবে, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা যুবক। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দিই। এইখানে সাইকুল হাদিসও আছে, কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে, আরো 10 জায়গায় আছে, কিন্তু শর্ট শর্ট। কিতাবুল জানায়েজের ভিতরে আছে মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তখন মুর্দা এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ শুনতে পায়, জুতার আওয়াজ শুনতে পায়। তারপরে 2 ফেরেশতা আসে, মুর্দাকে বসায় আর জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রমাণ করতে হবে ওনার রঙে কতটুকু রঙিন ছিল। ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন। ওই রসুল যার কারণে আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট, এটা তাজ মাথায় আমাদের। 1.25 লক্ষ উম্মতের ভিতরে আমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে, উম্মত হওয়ার কারণে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি কুদরতি হাত দিয়ে তোকে বাছাই করছি, বাছাই। তুই বাছাইকৃত। আমি হুজুরেরটা জানি না, আমারটা জানি। আমার মনের ধারণা 100 না, 1000 না, লক্ষ না, কোটি না, মনে হয় কয়েকশো কোটি মানুষের ভিতরে যখন আমি আল্লাহর কুদরতি চোখে পড়ছি রুহের জগতে, তো আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম, থাক এখানে। আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মত বানাইছেন। কোরআনের আয়েক আয়াতের দিকে দেখলে আরো বেশি মর্যাদা দেখা যায়। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষের রাজ সাক্ষী বানাইছে, রাজ সাক্ষী। সমস্ত উম্মতের ব্যাপারে আমরা আল্লাহর পক্ষ হয়ে সাক্ষী দিব, নবীদের পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। বুখারীতে নূহ আলাইহিস সালামের কাহিনী আছে। উম্মত বলবে নূহ নামের কাউকে আমরা চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, নূহ তোমার সাক্ষী কে? আপনার পাশেই তো দাঁড়ায় আছে, দেখেন না। আল্লাহ বলবে পাশে দাঁড়ায় আছে উম্মতে মুহাম্মাদি, যাদেরকে স্টেজে দাঁড় করায় রাখছেন। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। এই উম্মত আসামি না, এই উম্মত তো সাক্ষী। সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায় না, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। জান কোর্টে যায় দেখা আসেন, এই উম্মত আল্লাহর পাশে দাঁড়াবে। এত বড় মর্যাদা। ওই রসুল যে আমাদের জন্য 23 বছর চোখের পানি থামতে দেন নাই। মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যাওয়ার সময় যার চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? যাবেন আল্লাহর কাছে। আল্লাহ তো অপেক্ষা আছে, আল্লাহু ইয়ান্তাযিরুক। আকাশে ফের খুশির বন্যা চলতেছে, ফেরেশতা একজন আরেকজনকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ওই সময় চোখে পানি। আমি তো বুঝাইতে পারতেছি না, নাহলে আমার মনে চায় আমি যুবকদেরকে পাগল বানায় দিই যে তোমার জন্য চোখে পানি। আল্লাহ জবাব দিছেন, বন্ধু আমি দেখা রাখবো। আল্লাহর রসুলের অনুরোধ ছিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব দিছে আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মাতাকা ওয়ারদা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি দেখা রাখবো। এখনো তো কবরে কাঁদেন। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত এক স্বপ্ন দেখছেন,
আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ স্লোগান দিতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক এক স্লোগান দিয়ে আমার উম্মত নিয়ে যেতেছে। আমি লেখি না, আবুল সামরকান্দি লেখছেন। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান। হুজুররা যদি বলে কিতাবের নাম বলেন, এত তাড়াতাড়ি কিতাবের নামও বলবো না, কেননা আমি অনেক খুঁজা পাইছি। তো আপনি পাম দিয়ে স্টেজে কিতাবের নাম লয়ে যাবেন, এত চালাক, এত। আমার টায়ারের ভিতরে কোনো টিউব নাই, পাম দিলে কোনো লাভ হবে না। সেটা পুরাটাই টায়ার, এটার ভিতরে বাতাস ঢোকেই না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শোনার মতো। কিন্তু আল্লাহ রসুল কবর থেকে উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল রব জিবরিল আইনা উম্মতি। ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? আজকে আমার সমাজকে দেখতেছি একটা ছোট ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য, একটা ওয়ার্ডের পদ পাওয়ার জন্য, ছোট একটা নেতৃত্বের পদ পাওয়ার জন্য জান দিতেও রাজি, নিতেও রাজি। স্ত্রীকে বিধবাও করাইতে রাজি, সন্তানকে এতিম করাইতেও রাজি, রক্তের বন্যা বওয়ায় দিতে রাজি। এটা ওলামা পরিষদের সভা। বলুক একজনে, প্রমাণ করুক আল্লাহর রসুল কিয়ামতের দিন মাকামে মাহমুদে বসবেন। প্রমাণ করতে পারবে না, বসবেন না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে 3 জায়গায় ছুটবে ও বসে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে, উম্মত যেন অপেক্ষা না করে, আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, পানি পান করাইতে দেরি করব না। আমি তো হাউজে কাউসারে ছুটবো, এখানে বসবো কখন? আল্লাহ বলছে তারপর, বলে তারপর তো মিজানে দৌড়াবো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগানোর জন্য। আপনি তো আমাকে বলছেন সালতু তা শাফি তু শাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি 4টেই শুনাইলাম। আপনি আমাকে অঙ্গীকার দিছেন, পাল্লা না চুকলে আমি কাজে লাগায় পাল্লা চুকায় দিলেন। তৃতীয়, আমি ছুটবো পলসেরাতে। উম্মত পার না হইতে পারলে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায়। আমি লিখি না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, ওনার কিতাব পড়ে দেখেন। যেই রসুল পাবে না আজকে, ওই রসুলের রঙে আমরা কতটুকু রঙিন। রায়েরবাগের বাজারের মানুষ, একটা কথা বলি ওলামাদের সামনে, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, বন্ধুর নাফরমানি সইতে পারে না। কসম খোদার। প্রমাণ চাবেন? তাহলে আমি প্রমাণ দেই, জানি না বুঝবেন কিনা। 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে ছিল, কিচ্ছু বলেন নাই। তোপ চলতেছিল, ল্যাংটা উলঙ্গ, কিচ্ছু বলেন নাই। আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা বলতে হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, জিবরিল আলাইহিস সালামকে 1 সেকেন্ড দাঁড়াইতে দেন নাই, ছুটায়া দৌড়ায়া পাঠায়া দিছেন, যাও জিবরিল, আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠছে, বাইতুল্লাহর উপরে 360 মূর্তি মাইনা নিছি, উলঙ্গ তপ মাইনা নিছি, চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা মাইনা নিছি। আবু লাহাব কিন্তু এখন উঠায়া দিছে আঙ্গুল আমার বন্ধুর উপরে। ওই যে শোনো, চিৎকার দিয়া বলতেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, বলতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা নাযিল হইতে দেরি হয় নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে বন্ধুর নাফরমানি সইব না। আজকে বলেন 90% মুসলমানের দেশ, নবীর আদর্শ কতটুকু আমাদের জীবনে ঘৃণিত, কতটুকু অবহেলিত, কতটুকু লাঞ্ছিত, কতটুকু বঞ্চিত। কোরআন বলে, দুজগীরা বলবে জান্নাতীদেরকে, আন আফিদু আলাইনা মিনাল মা, পানির একটু ছিটা দাও, ছিটা। আল্লাহ দিতে দিবে না, কেননা জান্নাতের পানির ছিটা দুজগের আগুন খালাস।
না খালাস না? হ্যাঁ মানেন? হ্যাঁ সত্য তো? যদি জান্নাতের পানি এরকম হয় তো হাউজে কাউসার তো এর চেয়ে বেশি। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তো বলে বন্ধু আপনাকে সম্মানিত করছি আমি কাউসার দিয়া, খায়রে কাসির। আর হাউজে কাউসারও বলতে পারেন, ওটার ভিতরেই খায়রে কাসির। ওই রসুল তিনি বসবে না। আজকে ওনার আদর্শ কই?